অ্যাডব ইনডিজাইনের তৃতীয় ক্লাসের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। আমরা আমাদের তৃতীয় ক্লাসকে ৩টি পর্বে ভাগ করেছি। আজকের ক্লাসে আমরা শুধু কালার নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে অ্যাডব ইনডিজাইনের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হল ওয়ার্কিং উইথ কালার অ্যান্ড ট্রান্সপারেন্সি, ইম্পোর্টিং গ্রাফিক্স। ওয়ার্কিং উইথ কালার অ্যান্ড ট্রান্সপারেন্সি, ইম্পোর্টিং গ্রাফিক্স বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেইগুলো হলো ম্যানেজিং কালার, কালার ম্যানেজমেন্ট, displaying images at full resolution, specifying color settings in InDesign, proofing colors on screen, defining printing requirements, loading a pre-flight profile, selecting a pre-flight profile, converting a color mode for a swatch, creating colors, creating a Pantone color swatch, creating CMYK color swatches, applying colors, applying fill colors to objects, applying colors to strokes, applying colors to text, working with tint swatches, creating a tint swatch, applying a tint swatch, working with gradients, creating a gradient swatch, applying a gradient swatch, adjusting the direction of the gradient blend, working with color groups, adding colors to a color group, এবং সর্বশেষে প্রিভিউইং দ্য ফাইনাল ডকুমেন্ট। আমরা যদি কালার ম্যানেজমেন্ট সম্পর্কে না জানি তবে আমরা যখন কোনো বই পাবলিশ করতে চাইব তখন আমাদের ওই বই প্রিন্ট করার সময় কালার সেট করা নিয়ে সমস্যায় পড়তে হবে। কালার ম্যানেজমেন্ট হলো সোর্স থেকে প্রতিটি পিক্সেলের কালার আউটপুট ডিভাইসে অনুবাদ করার একটি উপায়। আমরা একটি ইমেজ ফাইল দেখলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ফাইল স্ক্যান থেকে আইসিসি অর আইসিএম প্রোফাইলের মাধ্যমে কালার ম্যানেজমেন্টের দ্বারা এবং আইসিসি অর আইসিএম প্রোফাইলের মাধ্যমে মনিটরে ফাইলটি দেখতে পাচ্ছি। আবার আমরা কালার ম্যানেজমেন্ট থেকে আইসিসি অর আইসিএম প্রোফাইলের মাধ্যমে আউটপুট ডিভাইস আরজিবি প্রিন্টার এ ফাইলটি প্রিন্ট করতে পারি। কিন্তু আমরা যদি ফাইলটি কোনো হাই রেজলিউশন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করি তবে ফাইলটি সিএমওয়াইকে কালারের মাধ্যমে প্রিন্ট হবে। হাই রেজলিউশন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করলে আরজিবি কালারের সব বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো না। এজন্যে আমরা ম্যানুয়ালি কালারগুলোকে সিএমওয়াইকে কালারে কনভার্ট করে নিব। ফলে আমরা যখন কোনো প্রিন্ট কপি দেখব তখন যেন আরজিবি প্রিন্টার ও হাই রেজলিউশন প্রিন্টারের প্রিন্ট করা কপির কালার একই হয়। এখন আমরা জানব ডিসপ্লেইং ইমেজেস অ্যাট ফুল রেজলিউশন। আমরা অ্যাডব ইনডিজাইন সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলাম এবং প্রিন্ট প্রিসেট থেকে লেটার সিলেক্ট করলাম। ইউনিটসে ইঞ্চিস সিলেক্ট করলাম এবং বাকি অপশন বাই ডিফল্ট যেরকম ছিল সেরকম রেখে ক্রিয়েট এ ক্লিক করলাম। এখন আমরা দেখব একটি ইমেজ ফাইলকে কিভাবে ইনডিজাইন সফটওয়্যারে ফুল রেজলিউশনে ওপেন করতে পারি। আমরা একটি ইমেজ ফাইল নিলাম এবং
ফাইলটি ছোট করে পজিশন মতো সেট করে নিলাম। আমরা যখন কোনো ইমেজ ফাইল ইনডিজাইনের মধ্যে নিয়ে আসি, তখন ইমেজ ফাইলটি একটি নির্দিষ্ট ফ্রেমের মধ্যে সেট হয়ে যায়। আমরা ইমেজ ফাইলটি কিছুটা বড় করে দেখলাম যে ইমেজ একটি ফ্রেমের বাইরে আর যাচ্ছে না। আমরা ভিউ মেনু থেকে ডিসপ্লে পারফরম্যান্স সিলেক্ট করে ফাস্ট ডিসপ্লে, টিপিক্যাল ডিসপ্লে এবং সর্বশেষে হাই কোয়ালিটি ডিসপ্লে নামের ৩টি অপশন দেখতে পাচ্ছি। বাই ডিফল্টভাবে ইনডিজাইন সফটওয়্যারে ডিসপ্লে পারফরম্যান্সে সবসময় টিপিক্যাল ডিসপ্লে সেট করা থাকে। আমরা ভিউ মেনু থেকে ডিসপ্লে পারফরম্যান্স সিলেক্ট করে ফাস্ট ডিসপ্লে, যার শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস শিফট প্লাস জেড এ ক্লিক করে দেখলাম কোনো গ্রাফিক্স ফাইল আমরা দেখতে পাচ্ছি না। কারণ হলো ফাস্ট ডিসপ্লে এ কালার ম্যানেজমেন্ট ঠিকভাবে কালার প্রোডাকশন করতে পারছে না। আমরা ভিউ মেনু থেকে ডিসপ্লে পারফরম্যান্স সিলেক্ট করে টিপিক্যাল ডিসপ্লে, যার শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেড এ ক্লিক করে দেখলাম ইমেজ ফাইল আমরা খুব বাজেভাবে দেখতে পাচ্ছি। হাই কোয়ালিটি ডিসপ্লে, যার শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এইচ সিলেক্ট করার পরে আমরা ইমেজ ফাইল লক্ষ্য করে দেখব যে ইমেজ ফাইল আগের থেকে বেশি শার্প ও স্মুথ হয়ে গিয়েছে। এখন আমরা জানব স্পেসিফাইং কালার সেটিংস ইন ইনডিজাইন, অর্থাৎ আমরা ইনডিজাইনে কিভাবে স্পেসিফাইং কালার সেটিংস করতে পারি। আমরা এখন ইনডিজাইনের কিছু কালার সেটিংস নিয়ে কথা বলবো। বিভিন্ন কালার সেটিংসের বিভিন্ন রকম প্রিসেট থাকে এবং আমরা প্রিসেট সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে রাখলে পরবর্তীতে আমরা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন প্রিসেট নিয়ে কাজ করতে পারবো। আমরা এডিট মেনু থেকে কালার সেটিংস অপশনে ক্লিক করলে কালার সেটিংস নামের একটি প্যানেল দেখতে পেলাম। কালার সেটিংস নামের প্যানেলে আমরা বিভিন্ন ধরনের সেটিংস, ওয়ার্কিং স্পেস, কালার ম্যানেজমেন্ট পলিসিস এর বিভিন্ন অপশন দেখতে পেলাম। আমরা সেটিংসে ক্লিক করে বিভিন্ন দেশের আউটপুট ডিভাইসের জন্য সেটিংস দেখতে পেলাম। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন কাজ করার পূর্বে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিব যে কোন কালার সেটিংসে কাজ করব। নর্থ আমেরিকা জেনারেল পারপাস 2 নামের কালার সেটিংস সাধারণত ইন্টারন্যাশনালভাবে ব্যবহার করা হয়। নর্থ আমেরিকা জেনারেল পারপাস 2 নামের কালার সেটিংসকে ইনডিজাইন সফটওয়্যারটি ২০১৯ সালে নতুনভাবে ইনহ্যান্স করে নর্থ আমেরিকা জেনারেল পারপাস নামের কালার সেটিংস তৈরি করেছে। তবে নর্থ আমেরিকা জেনারেল পারপাস নামের কালার সেটিংসটি নতুন হওয়ার জন্যে আমরা সাধারণত নর্থ আমেরিকা জেনারেল পারপাস 2 নামের কালার সেটিংসটি ব্যবহার করব। আমরা ওয়ার্কিং স্পেসেস, কালার ম্যানেজমেন্ট পলিসিস এর বিভিন্ন ধরনের অপশন দেখলাম। আমরা যদি ওয়ার্কিং স্পেসেস এ অন্য কোনো অপশন সিলেক্ট করি, তবে কালার সেটিংসে কাস্টম অপশন আসবে এবং ওয়ার্কিং স্পেসেস এর অপশন অনুযায়ী কালার ম্যানেজমেন্ট পলিসিস এর অপশনও পরিবর্তন হবে। আমরা কালার সেটিংসে নর্থ আমেরিকা জেনারেল পারপাস 2 নামের কালার সেটিংসটি সিলেক্ট করে ওকে প্রেস করলাম। এখন আমরা আলোচনা করব প্রুফিং কালার্স অন স্ক্রিন নিয়ে।
Adobe InDesign সফটওয়্যারে সফট প্রুফিং এর মাধ্যমে কোনো ফাইলকে প্রিসেট ও মনিটরের ক্যালিব্রেশন অনুযায়ী সেট করাই হলো প্রুফিং কালার্স অন স্ক্রিন। আমরা নতুন একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা ভিউ অপশন থেকে প্রুফ কালার অপশনটি সিলেক্ট করলাম। এখন আমরা সফট প্রুফের মাধ্যমে কালারটি কারেন্ট সেটিংস হিসেবে দেখতে পাচ্ছি। আমরা ভিউ অপশন থেকে প্রুফ সেটআপ সিলেক্ট করে দুইটি প্রিসেট দেখতে পেলাম। আবার আমরা ভিউ অপশন থেকে প্রুফ সেটআপ সিলেক্ট করে কাস্টমে ক্লিক করলাম। আমরা কাস্টমাইজ প্রুফ কন্ডিশন প্যানেলে ডিভাইস টু সিমিউলেট অপশনে ডট গেইন 20% সেট করে নিলাম এবং ওকে প্রেস করলাম। আমরা ইমেজ ফাইলটি প্রিভিউ করে দেখলাম যে ইমেজটি কিছুটা সাদা কালো দেখা যাচ্ছে। ভিউ মেনু থেকে ডিসপ্লে পারফরম্যান্স সিলেক্ট করে হাই কোয়ালিটি ডিসপ্লে, যার শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এইচ সিলেক্ট করার পরে আমরা ইমেজ ফাইল লক্ষ্য করলে দেখব যে ইমেজ ফাইল আগের থেকে বেশি শার্প ও স্মুথ হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে ইমেজটি ডট গেইন 20% অনুযায়ী ইমেজ ফাইলটি দেখাচ্ছে। আবার আমরা ভিউ অপশন থেকে প্রুফ সেটআপ সিলেক্ট করে প্রথম প্রিসেটটি ক্লিক করলে দেখব যে ইমেজটি আগের অবস্থায় চলে এসেছে। এখন আমরা আলোচনা করব ডিফাইনিং প্রিন্টিং রিকোয়ারমেন্টস নিয়ে। আমরা যখন কোনো বই প্রিন্ট করতে চাই তখন প্রিন্ট করার পূর্বে কিছু রিকোয়ারমেন্ট মেনে চলতে হয়। আমরা প্রফেশনালভাবে প্রিন্ট করে এরকম একজন লোকের সাথে কথা বলে তার কাছ থেকে জেনে নিতে পারি যে কোন ডকুমেন্টে কোন কালার ইফেক্ট দিতে হবে, কতটুকু ব্লিড দিতে হবে, কতটুকু স্লাগ দিতে হবে, কতটুকু হাইট অ্যান্ড উইথ দিতে হবে, কিভাবে পেজ সেট আপ করতে হবে, কোন ধরনের প্রিসেট নেওয়া উচিত ইত্যাদি। এর কারণ একজন প্রফেশনালভাবে প্রিন্ট করা লোক বুঝতে পারে যে ডকুমেন্ট প্রিন্ট করার পরে সেটি কেমন হবে। আবার আমরা চাইলে ওই লোকের কাছ থেকে তার আগের করা কিছু প্রি-ফ্লাইট ফাইল নিয়ে দেখতে পারি যে তিনি কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্যে কী রকমের কালার সেটিংস ব্যবহার করেন এবং তার প্রিন্ট করার জন্যে নীতিমালা কী। এছাড়াও আমরা ওই লোকের কাছ থেকে জেনে নিতে পারি যে পেজের সিকোয়েন্স কিভাবে সেট করে দিব, কারণ আমরা সব সময় চাই যে প্রিন্ট হওয়ার পরে পেজগুলোর সিকোয়েন্স যেন ঠিক থাকে। এজন্যে কোনো ডিজাইন করার পূর্বে আমরা ক্লায়েন্ট অথবা প্রিন্টের লোকের কাছ থেকে জেনে নিব যে কী রকম কালার ও সেটিংস ব্যবহার করা উচিত প্রিন্ট করার জন্যে, যাতে আমাদের করা ডিজাইনটি টেকনিক্যালভাবে নষ্ট না হয়ে যায়। এখন আমরা জানব লোডিং প্রি-ফ্লাইট প্রোফাইল, অর্থাৎ আমরা কি করে একটি প্রি-ফ্লাইট ফাইলকে লোড করতে পারি। আমরা ফাইলটি সিলেক্ট করে উইন্ডো মেনু ক্লিক করে আউটপুট অপশন থেকে প্রি-ফ্লাইট ফাইলস সিলেক্ট করে নিব, যার শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস শিফট প্লাস এফ। আমরা প্রি-ফ্লাইট প্যানেলে ডিফাইন প্রোফাইলে ক্লিক করলাম। আমরা লোড প্রোফাইল বাটনে ক্লিক করে নতুন একটি প্রি-ফ্লাইট প্রোফাইলকে লোড করে নিলাম। আমরা ওই প্রি-ফ্লাইট প্রোফাইলে কিছু সেটিংস দেখতে পেলাম। এবং কোন সেটিংসে কী ধরনের পরিবর্তন করা যায় সেটি বুঝলাম। আমরা যে প্রি-ফ্লাইট প্রোফাইল লোড করেছি, প্রি-ফ্লাইট প্যানেল সেই প্রোফাইলে কোনো এরর দেখতে পেলাম না।
যদি ওই প্রি-ফ্লাইট প্রোফাইলের কোনো এরর থাকতো, তবে প্রি-ফ্লাইট প্যানেলে আমরা এরর দেখতে পেতাম। আমাদের যদি আবার কোনো প্রি-ফ্লাইট প্রোফাইল তৈরি করার দরকার হয়, তবে প্রি-ফ্লাইট প্যানেলে ডিফাইন প্রোফাইলে ক্লিক করে নতুন প্রি-ফ্লাইট প্রোফাইল অ্যাড করতে পারি। আমরা ডিজিটাল পাবলিশিং নামের প্রি-ফ্লাইট প্রোফাইলটি সিলেক্ট করলে প্রি-ফ্লাইট প্যানেলে ডিজিটাল পাবলিশিং নামের প্রি-ফ্লাইট প্রোফাইলটি সেট হয়ে যাবে। এখন আমরা কথা বলবো কনভার্টিং আ কালার মোড ফর এ সোয়াচ নিয়ে, অর্থাৎ আমরা কি করে সোয়াচের জন্য একটি কালার মোডকে কনভার্ট করতে পারি। আমরা প্রি-ফ্লাইট প্যানেলটি বন্ধ করে দিলাম। এবার আমরা উইন্ডো অপশন থেকে কালার অপশন সিলেক্ট করে সোয়াচেস অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট F5। আমরা সোয়াচেস প্যানেলটি ড্র্যাগ করে আলাদা করে নিলাম। আমরা একটি কালার সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম এবং সোয়াচ অপশন নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা কালার মোডে CMY কে সেট করে নিলাম। আমরা ওকে প্রেস করে দেখলাম যে ওই কালারটি CMYK কালার মোডে চলে এসেছে। আমরা ফাইলটি সিলেক্ট করে উইন্ডো মেনু ক্লিক করে আউটপুট অপশন থেকে প্রি-ফ্লাইট ফাইলস সিলেক্ট করে নিব, যার শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস শিফট প্লাস F। আমরা প্রি-ফ্লাইট প্যানেলে কোনো এরর দেখতে পেলাম না। আমরা সব কয়টি কালার সিলেক্ট করে প্রি-ফ্লাইট প্যানেলে কোনো এরর দেখতে পেলাম না। আমরা কন্ট্রোল প্লাস S প্রেস করে অথবা ফাইল অপশন থেকে সেভে ক্লিক করে ফাইলটি সেভ করে নিলাম। এখন আমরা জানব ক্রিয়েটিং কালার্স, অর্থাৎ কিভাবে একটি কালার তৈরি করা যায়। আমরা নিউ সোয়াচে ক্লিক করে নতুন একটি কালার নিলাম। আমরা ডাবল ক্লিক করে সোয়াচটির নাম দিলাম কালার অন দ্য ফ্লাই। কালার টাইপে আমরা স্পট সিলেক্ট করে দিলাম। আমরা CMYK কালার মোডে কিছু কালার পরিবর্তন করে নিলাম। আমরা প্রিভিউয়ে ক্লিক করে দেখতে পেলাম যে আমাদের ওই কালারে কি পরিবর্তন হচ্ছে। এভাবে আমরা সোয়াচেস প্যানেলের জন্য কোনো কালার তৈরি করতে পারি। এখন আমরা আলোচনা করব ক্রিয়েটিং এ প্যান্টোন কালার সোয়াচ নিয়ে। প্যান্টোন কালার সোয়াচ তৈরি করার সময় আমাদের নিশ্চিত হয়ে নিতে হবে যে সিলেকশন টুলের মাধ্যমে কোনো অবজেক্ট যেন সিলেক্ট করা অবস্থায় না থাকে। আমরা সোয়াচেস প্যানেল থেকে প্যানেল মেনুতে ক্লিক করে নিউ কালার সোয়াচেস সিলেক্ট করলাম। আমরা কালার টাইপে স্পট সিলেক্ট করলাম এবং কালার মোডে প্যান্টোন প্লাস সলিড কোটেড সিলেক্ট করে নিলাম। আমরা অনেকগুলো প্যান্টোন কালার প্রিসেট দেখতে পেলাম। আমরা কোনো কালার কোড বসিয়েও ওই কালার সেট করে নিতে পারবো। প্যান্টোন কালারে যেসব কোটেড কালার রয়েছে তাদের সবার শেষে সি থাকবে। আমরা 265C বসিয়ে একটি কালার সিলেক্ট করলাম এবং প্যানেলের নিচে অ্যাড টু CC লাইব্রেরিতে টিক দিলাম এবং ক্রিয়েট নিউ লাইব্রেরি সিলেক্ট করে ওকে প্রেস করলাম। এর ফলে সোয়াচেস প্যানেলে আমরা নতুন একটি কালার দেখতে পেলাম। CC লাইব্রেরি প্যানেলে আমরা ইনডিজাইন ক্লাস নামে নতুন একটি লাইব্রেরি তৈরি করলাম।
আবার আমরা 265C বসিয়ে একটি কালার সিলেক্ট করলাম এবং প্যানেলের নিচে অ্যাড টু সিসি লাইব্রেরিতে টিক দিলাম এবং ক্রিয়েট নিউ লাইব্রেরি সিলেক্ট করে ওকে প্রেস করলাম। এবার লাইব্রেরি নাম সেট করে ওকে প্রেস করলে দেখলাম যে এরর দেখাচ্ছে। এর কারণ একই নামে একটি লাইব্রেরি আগে সেট করা আছে। আমরা নাম পরিবর্তন করে ওকে প্রেস করে সোয়াচেস প্যানেলে আমরা নতুন একটি কালার দেখতে পেলাম। আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশনের সমস্যা থাকায় আমরা সিসি লাইব্রেরি প্যানেলে কোনো লাইব্রেরি দেখতে পেলাম না। কিন্তু কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকলে সিসি লাইব্রেরি প্যানেলে সোয়াচ প্যানেল থেকে কোনো কালার সিসি লাইব্রেরি প্যানেলে অ্যাড হয়ে যেত। এখন আমরা দেখব ক্রিয়েটিং সিএমওয়াইকে কালার সোয়াচেস, অর্থাৎ আমরা সিএমওয়াইকে কালার সোয়াচেস কিভাবে তৈরি করতে পারি। আমরা সোয়াচেস প্যানেল থেকে প্যানেল মেনুতে ক্লিক করে নিউ কালার সোয়াচেস সিলেক্ট করলাম। আমরা কালার টাইপে প্রসেস সিলেক্ট করলাম এবং সিএমওয়াইকে কালার এর কিছু পরিবর্তন করে নতুন কালার প্রিভিউ করলাম। আমরা সোয়াচ এর নাম দিলাম গ্রিন এবং যদি নেম উইথ কালার ভ্যালুতে টিক করে রাখি তবে কালার কোড সহ কালার এর নাম দেখতে পাবো। এখন আমরা দেখব কিভাবে একটি কালারকে অ্যাপ্লাই করতে পারি। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং সোয়াচেস প্যানেল থেকে গ্রিন কালার সিলেক্ট করে দিলাম এবং দেখলাম ওই অবজেক্টের কালার পরিবর্তন হয়েছে। আমরা অবজেক্টটি সিলেক্ট করে সোয়াচেস প্যানেল থেকে প্যান্টোন কালার সিলেক্ট করে দিলাম এবং দেখলাম ওই অবজেক্টের কালার পরিবর্তন হয়েছে। আমরা স্ট্রোকে ক্লিক করে গ্রিন কালার সিলেক্ট করলাম এবং দেখলাম যে ওই অবজেক্টের চারপাশে গ্রিন কালার এসে গিয়েছে। আমরা স্ট্রোকের পয়েন্ট বাড়িয়ে নিলাম। এভাবে আমরা সোয়াচেস প্যানেলের মাধ্যমে কোনো অবজেক্ট সিলেক্ট করে ওই অবজেক্টের কালার সেট করে দিতে পারি। আমরা কোনো কালার সিলেক্ট করে টেক্সট ফিল্ডে ক্লিক করলে ওই টেক্সট ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন হবে। এখন আমরা দেখব আমরা কিভাবে টিন্ট সোয়াচেস নিয়ে কাজ করতে পারি। টিন্ট হলো কোনো নির্দিষ্ট একটি কালারের লাইটার ভার্সন, অর্থাৎ কোনো কালার আমরা সিলেক্ট করলে ওই কালারের সাথে সাদা কালার মিক্স করলে যে নতুন কালার তৈরি হবে সেটি ওই কালারের টিন্ট কালার। আমরা এখন দেখব কিভাবে আমরা একটি টিন্ট কালার সোয়াচ তৈরি করতে পারি। আমরা স্ট্রোক কালারে নান সিলেক্ট করে গ্রিন কালার সিলেক্ট করলাম। আমরা সোয়াচেস প্যানেল থেকে প্যানেল মেনুতে ক্লিক করে নিউ টিন্ট সোয়াচেস সিলেক্ট করলাম। আমরা টিন্টের মান যত কমাবো ওই কালারের হালকা রং তত বাড়তে থাকবে। আমরা টিন্টের মান 65% করে অ্যাডে ক্লিক করলে দেখলাম সোয়াচেস প্যানেলে গ্রিন কালারের টিন্ট কালারটি তৈরি হয়েছে। আবার আমরা টিন্টের মান 45% করে অ্যাডে ক্লিক করলে দেখলাম সোয়াচেস প্যানেলে গ্রিন কালারের টিন্ট কালারটি তৈরি হয়েছে।
আমরা কয়েকটি অবজেক্ট সিলেক্ট করে সোয়াচেস প্যানেল থেকে কালার সিলেক্ট করে দিলাম। এভাবে আমরা টিন্ট কালার নিয়ে কাজ করতে পারি। এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট নিয়ে কিভাবে ইনডিজাইন নিয়ে কাজ করতে পারি। গ্রেডিয়েন্ট হলো একের অধিক কালারের মিশ্রণ। গ্রেডিয়েন্ট দুই বা ততোধিক কালারের মিশ্রণে তৈরি হয়, কিন্তু অন্তত দুইটি কালারের মিশ্রণ থাকতেই হবে। আমরা ইনডিজাইন সফটওয়্যারে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়েই কাজ করতে পারব। গ্রেডিয়েন্ট কালার সোয়াচ তৈরি করার সময় আমাদের নিশ্চিত হয়ে নিতে হবে যে সিলেকশন টুলের মাধ্যমে কোনো অবজেক্ট যেন সিলেক্ট করা অবস্থায় না থাকে। আমরা সোয়াচেস প্যানেল থেকে প্যানেল মেনুতে ক্লিক করে নিউ গ্রেডিয়েন্ট সোয়াচেস সিলেক্ট করলাম। আমরা গ্রেডিয়েন্ট সোয়াচ 1 নাম সেট করে দিলাম এবং গ্রেডিয়েন্ট র্যাম্প এর প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্টে কালার সেট করে নিলাম। আমরা ওকে প্রেস করে দেখলাম সোয়াচ প্যানেলে গ্রেডিয়েন্ট কালারটি চলে এসেছে। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করে সোয়াচ প্যানেলে গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করলে দেখব যে ওই অবজেক্টের কালার গ্রেডিয়েন্ট কালারে পরিবর্তিত হয়েছে। এখন আমরা দেখব অ্যাডজাস্টিং দ্য ডিরেকশন অফ দ্য গ্রেডিয়েন্ট ব্লেন্ড, অর্থাৎ একটি গ্রেডিয়েন্টের কালারের ডিরেকশন কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা বাম পাশের প্যানেল থেকে গ্রেডিয়েন্ট সোয়াচ টুল সিলেক্ট করে নিলাম, যার শর্টকাট জি, এবং একটি অবজেক্ট সিলেক্ট করে ওই অবজেক্টের কালার এর উপর ক্লিক করে বিভিন্ন দিকে কালারের ডিরেকশন পরিবর্তন করলাম। আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালারের মাত্রা কমাতে বা বাড়াতে পারি। এভাবে আমরা একটি গ্রেডিয়েন্ট কালারের ডিরেকশন পরিবর্তন করতে পারি। এখন আমরা জানব যে কিভাবে কালার গ্রুপ নিয়ে কাজ করা যায়। আমরা নির্দিষ্ট কিছু কালার সিলেক্ট করে ওই কালারগুলোকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে পরে গ্রুপ সহকারে ওই কালারগুলোকে ব্যবহার করতে পারি। কালার গ্রুপ তৈরি করার সময় আমাদের নিশ্চিত হয়ে নিতে হবে যে সিলেকশন টুলের মাধ্যমে কোনো অবজেক্ট যেন সিলেক্ট করা অবস্থায় না থাকে। আমরা গ্রেডিয়েন্ট সোয়াচ 1 সিলেক্ট করে সোয়াচ প্যানেল থেকে প্যানেল মেনুতে ক্লিক করে নিউ কালার গ্রুপ সিলেক্ট করলাম। আমরা কালার গ্রুপের নাম সেট করে দিলাম ইনডিজাইন ক্লাস 3 পার্ট 1 এবং দেখলাম যে স্ট্রোক প্যানেলে এই নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে এবং ফোল্ডারের মধ্যে গ্রেডিয়েন্ট সোয়াচ 1 রয়েছে। আবার আমরা স্ট্রোক প্যানেলে 5টি কালার সিলেক্ট করে নিউ কালার গ্রুপে ক্লিক করলে দেখব যে ওই 5টি কালার নিয়ে কালার গ্রুপ 1 নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এভাবে আমরা নির্দিষ্ট কিছু কালার সিলেক্ট করে ওই কালারগুলোকে নিয়ে একটি গ্রুপ তৈরি করতে পারি। এখন আমরা ডকুমেন্টটি প্রিভিউ করব। আমরা Ctrl+S প্রেস করে অথবা ফাইল মেনু থেকে সেভে ক্লিক করে ফাইলটি সেভ করে নিব। আমরা ভিউ অপশন থেকে স্ক্রিন মোডে সিলেক্ট করে প্রেজেন্টেশন অপশনে ক্লিক করলাম, যার শর্টকাট শিফট
প্লাস ডাব্লিউ। আমরা ডকুমেন্টটি প্রিভিউ করলাম। আবার আমরা চাইলে ভিউ অপশন থেকে স্ক্রিন মোডে সিলেক্ট করে স্লাগ অথবা প্রিভিউ অপশনে ক্লিক করেও ডকুমেন্টটি প্রিভিউ করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।